হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি জাহিদ খান, অল ইন ওয়ান জেকে মিক্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটি ভিশনের হোম থিয়েটার আনবক্সিং করব। আপনারা দেখতেই পাচ্ছেন হোম থিয়েটারের যে অ্যাম্পলিফায়ারের বক্স সেটি আমার হাতে, এবং হোম থিয়েটারের যে মেন সাউন্ড বারগুলো সেগুলো আলাদা একটি বক্সে আছে, আমরা আনবক্সিংয়ে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অ্যাম্পলিফায়ারের বক্স, এবং এখানে মডেলটা দেওয়া আছে Fusion-008। তো আমরা এই বক্সের ওভারভিউটি প্রথমে দেখব এবং তারপরে এটা আনবক্সিং করব। তো দেরি না করে চলুন তাহলে শুরু করা যাক। তো গাইস, আনবক্সিংয়ের পূর্বে এর প্যাকেটের গায়ে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা দেখব। তো এখানে মডেল দেওয়া আছে Fusion-008, এবং এটা 5.1 ব্লুটুথ সিস্টেম সম্ভবত ব্যবহার করেছে, এখানে বলে দেওয়া আছে। তো 5.1 সচরাচর এখনও সকল প্রোডাক্টে ব্যবহার করা হয়নি, লেটেস্ট 5.1 5.2 লেটেস্ট ফোনগুলোতে থাকতেছে। তো এই স্পিকারে প্রথম 5.1 দেখলাম, এছাড়া সব 5.8 ছিল। তো এখানে ভিশনের ব্র্যান্ডিং দেওয়া আছে হোম থিয়েটার, এবং এই হোম থিয়েটারটি দেখতে আসলে ঠিক কীরকম তার একটি পিকচার দেওয়া আছে। এলইডি ডিসপ্লে এখানে মেনশন করা আছে এবং ব্লুটুথ মেনশন করা আছে, এছাড়াও আছে ইউএসবি মেনশন করা আছে। ইউএসবি দিয়ে আপনি বাজাতে পারবেন, এসডি কার্ড সরাসরি লাগাতে পারবেন, এফএম মোড রয়েছে, এবং একটি রিমোট রয়েছে। রিমোটের মাধ্যমেও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারবেন। উপরেও সেম ইনফরমেশনগুলো দেওয়া আছে, এবং এই পাশে এই স্পিকারের মেন ডিটেলসগুলো দেওয়া আছে, স্পেসিফিকেশনস। তো এখানে মডেল নাম্বার এখানে বলা আছে, আমি অলরেডি বলেছি, এবং আউটপুট পাওয়ার কিন্তু 45 ওয়াট প্লাস 15 ওয়াট ইন্টু হচ্ছে 5। তো আরএমএস, এবং স্পিকার ইউনিট হচ্ছে সাবওয়েফার হচ্ছে আপনার 6.5 80 স্যাটেলাইট। আচ্ছা, এখানে একটা ইনফরমেশান হাইড করে দেওয়া আছে, এখানে 3 ইঞ্চি ইন্টু 8 দেওয়া আছে ওহম। আচ্ছা, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 হার্টজ থেকে আপনার 20 কিলো হার্টজ পর্যন্ত, এবং আর যে ইনফরমেশানগুলো আছে সবগুলো এত ইম্পর্টেন্ট না। সাবওয়েফারের সাইজ থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, কালার ব্ল্যাক। তো এই ইনফরমেশানগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে পড়ে নেবেন। এই পাশেও সেম ইনফরমেশানগুলোই দেওয়া আছে যেগুলো বলেছি, এবং 1 বছরের কিন্তু ওয়ারেন্টি রয়েছে। এটা কিন্তু মজার বিষয়। নর্মালি একটি হোম থিয়েটার যদি অন্যান্য ব্র্যান্ড থেকে কিনেন সেই ক্ষেত্রে ওয়ারেন্টির বিষয়ে একটু ঝামেলা হয়, যেহেতু এটা দেশি ব্র্যান্ড, সেই ক্ষেত্রে ওয়ারেন্টি নিয়ে কোনো প্রকার হ্যাসেল হবে না। তো এখানে এই পাশে আরও দেখতে পাচ্ছেন 6.5 পাওয়ার ওয়েফার সিস্টেম। 6.5 আপনার যে ড্রাইভারটি সেটা কিন্তু 6.5 ইঞ্চি, এবং অ্যান্টি ম্যাগনেটিজম ডিজাইন, এবং বিল্ট ইন অ্যাম্পলিফায়ার, এবং উডেন মেড। আচ্ছা, উপরে যে প্লাস্টিকের মতো যে বডিটা আছে সেটা হচ্ছে উডেন মেড। তো এই হচ্ছে মোটামুটি এর ইনফরমেশানগুলো, এই পাশেও সেম ইনফরমেশান। তো এখন আমরা এটা সরাসরি আনবক্সিংয়ে যাব। বের করো। আচ্ছা, তো অ্যাম্পলিফায়ারটির সাইজ একটু বড় হওয়ায় একা বের করা যাচ্ছিল না, তো আমরা অ্যাম্পলিফায়ারটি বের করলাম। তো আমরা এর বডিটা এখন দেখব। তারা যে ইনফরমেশান বক্সের মধ্যে দিয়েছে প্যাকেটের মধ্যে, সেই প্যাকেট অনুযায়ী আমরা এটা একটু দেখব। তারপরে আমরা স্পিকার আনবক্সিং করব, এবং তারপরে আমরা কানেক্ট করে দেখব। ভিডিওটা একটু লং হবে কারণ এর সাথে অনেক ইনফরমেশান এবং অনেক জিনিস রয়েছে, যার কারণে একটু বড় হবে। তো এখানে আপনারা সামনের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। এখানে বাটন দেওয়া আছে, ভলিউম আপ ডাউন বাটন রয়েছে, এবং গান নেক্সট এবং প্রিভিয়াস করতে পারবেন সেই বাটন দুটি দেওয়া আছে, এবং পাশাপাশি সোর্স বাটন রয়েছে, এবং STBY এটা হচ্ছে প্লে পুশ বাটন আর কি। তো এই বডিটা হচ্ছে উডেন মেড, এটা সামনের ইন্টারফেসটা প্লাস্টিক, এখানে এই পাশে গ্লসি প্লাস্টিক আছে, এখানে সম্ভবত ডিসপ্লে, এবং এই পাশ দিয়ে অ্যাম্পলিফায়ারের সাউন্ড বের হবে। এবং এই পাশে আমরা যে বক্সের ইনপুট সিস্টেমগুলোর ফাংশন এখানে দেওয়া আছে, আমরা এই অনুযায়ী সেট আপ করে নিব। তো সেট আপ করার পরে আমি আপনাদের দেখাবো। এবং এখানে একটা সম্ভবত সতর্ক বার্তা দিয়েছে, এবং এখানে সুইচ এবং এসি কেবল দেওয়া আছে।
এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান, এখানে সিরিয়াল নাম্বার সহ বিস্তারিত। আর এই পাশে হচ্ছে সাউন্ড বের হওয়ার জন্য যে বেসটা বের হবে সেই বেসের জন্য একটি এক্সট্রা স্পিকারের মুখ বের করে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি অ্যাম্পলিফায়ারের ওভারভিউ। তো আমরা এখন স্পিকার আনবক্সিং করব। তো গাইস, এই হচ্ছে হোম থিয়েটারের স্পিকারের যে প্যাকেট, সেই প্যাকেট অনেক বড় সড়ো একটি প্যাকেট, কারণ এর মধ্যে 4টি স্পিকার রয়েছে। তো এখানেও ইনফরমেশানগুলো কিন্তু আমরা অ্যাম্পলিফায়ারের গায়ে যেগুলো দেখেছি প্যাকেটে সেম ইনফরমেশানই রয়েছে। তো এখানে আপনার মডেল নাম্বার প্লাস এই যে আউটপুট পাওয়ার 15 ওয়াট, স্পিকার 3.3 ইঞ্চি ইন্টু 8 ওহম, আপনার নেট ওয়েট হচ্ছে 9.2 কেজি, গ্রস ওয়েট হচ্ছে 12.3 কেজিস। তো এই ইনফরমেশানগুলোই দেওয়া আছে, তেমন কোনো ইনফরমেশান নেই আর। তো আমরা এখন এটা সরাসরি আনবক্সিং করব। তো বেশ ভারী ছিল, আমি যখন এটা ক্যারি করে নিয়ে আসতেছিলাম তো ভারী, যার কারণে মনে হচ্ছে যে এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে প্রাইস পয়েন্ট অনুযায়ী। কারণ বাজারে কিন্তু নর্মালি একটি যদি হোম থিয়েটার আপনারা কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অনেক হাই হয়ে যায়, যার কারণে সবার সাধ্যের মধ্যে হয় না এটা কেনা। তবে আশা করি এগুলো সাধ্যের মধ্যেই হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যে কেবলগুলো রয়েছে সেই কেবলগুলো, যেগুলোর মাধ্যমে আমরা স্পিকারগুলো কানেক্ট করব। তারপর এগুলো সম্ভবত স্ট্যান্ড। আর এটার মধ্যে কি আছে আমরা একটু দেখে নেই। এটার মধ্যে যে ছোট মিনি একটা স্পিকার রয়েছে, এরকম সম্ভবত কয়টা আছে? এটা হচ্ছে 5 নাম্বার স্পিকার ছোটোটা, এটা ছাড়া আরও বড় 4টা স্পিকার রয়েছে। তো স্পিকারটার স্টাইল কিন্তু সুন্দর, আমরা এগুলো কানেক্ট করার পরে আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ড, এগুলো হোম থিয়েটারের যে স্পিকারগুলো সেই স্পিকারগুলোর স্ট্যান্ড, এবং খুবই ভারী। এই সাইডে কিন্তু সম্ভবত এই পোড়ামাটি ব্যবহার করা হয়েছে বা চিনেমাটি যেটাকে বলে, এই টাইপের কিছু, আর উপরে প্লাস্টিক, যার কারণে বেশ ভারী ছিল। তো এটা হচ্ছে মূল যে হোম থিয়েটার, সেই হোম থিয়েটারটা এটা দেখি। তো এটা হচ্ছে মূল হোম থিয়েটার, এরকম আরও 4টি রয়েছে। তো আমরা একে একে সবগুলোই সাইড করে নেব। হ্যাঁ, তো এগুলা সব সাইড করে নেই। এখানে আর কি আছে, এগুলো হচ্ছে স্ট্যান্ড সবগুলান। হ্যাঁ, দেখেন এখানে আর এক্সট্রা মনে হয় কিছু নেই, সব আমরা অলরেডি ভিডিওতে দেখেছি, আনবক্সিং শেষ। বাদ বাকি যা আছে এখানে প্যাকেটের মধ্যে সবই বক্স এবং স্ট্যান্ড। তো আমরা এগুলো এখন সেট আপ করবো, তারপরে পরবর্তী স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো গাইস, এই হচ্ছে ইনপুট সিস্টেম। আপনার যে 4টি সাউন্ড বার রয়েছে, এই 4টি সাউন্ড বার এবং এই মিনি সাউন্ড বারটি কিন্তু আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। তো এখানে কানেক্ট করতে পারবেন। আর এই পাশে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিভিডি লাইন, এবং যখন 3.5 জ্যাক দিয়ে যখন বাজাবেন তখন এখানে এই যে AUX মোড লেখা আছে, এখান থেকে কানেক্ট করতে পারবেন। তো এর জন্য অলরেডি একটা কেবল দেওয়া আছে, এই যে দেখুন। তো এই কেবলের মাধ্যমে, প্লাস এই পাশে আমরা রিমোট দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আমি আপনাদের দেখাচ্ছি। তো এখন কানেক্ট করলাম, আগে এর সাউন্ড সিস্টেমটা দেখব। তো গাইস, এখন আমরা এর সাউন্ড প্লে করে দেখব যে আসলেই এর সাউন্ড কেমন। তো এই সাউন্ড বারগুলো আপনারা রুমের 4টি কর্নারে 4টি রেখে এবং মাঝখানে যদি এটা রাখেন যে কোনো এক পাশে, তাহলে কিন্তু রুমে 3D এবং 8D গান প্লে করলে কিন্তু আপনারা খুবই মজা পাবেন। তো এখন আমরা সরাসরি একটু গান প্লে করে দেখি। But you're breaking down the walls again.
তো গাইস আমরা অলরেডি সাউন্ড চেক করে দেখলাম, তো এর যে সাউন্ড কোয়ালিটি, বেস কোয়ালিটি টোটালি ইমপ্রেস করার মতো, যথেষ্ট লাউড এবং ক্লিয়ার ছিল এবং স্মুথ ছিল। তো এটা রুমের মধ্যে যখনই আপনারা, যেহেতু হোম থিয়েটার, রুমের মধ্যে যখনই আপনারা বাজাবেন তখন কিন্তু এর সাউন্ড লেভেলটা আরও অন্য মাত্রায় পৌঁছে যাবে। এবং এখানে সাউন্ড বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সাউন্ড বারগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। নিচের এই সাইডটা কিন্তু টোটালি প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি এবং এই পাশে স্পিকার লাগানো আছে এবং স্পিকারের মুখ বের করে দেওয়া আছে, এই পাশ দিয়ে স্পিকারের সাউন্ড বের হয়ে আসতেছে। তো এটাই মোটামুটি ওভারভিউ এই স্পিকারের। এবং পাশাপাশি এখানে আমি একটা জিনিস আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো যে বিষয়টা বলতে আপনাদের ভুলে গেছি, এই পাশে কিন্তু ইউএসবি লাইন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি কিন্তু একটি এসডি কার্ড স্লট দেওয়া আছে, যার মাধ্যমে আপনারা কিন্তু এসডি কার্ড লাগাতে পারবেন। তো এই পাশে আর টোটাল ফাংশন অলরেডি দেখা শেষ। তো আমরা একটু রিমোটের ফাংশনগুলো দেখব। তো এই হচ্ছে আমাদের যে আদার্স ডিটেলসগুলো। এখানে ওয়ারেন্টি কার্ড দেখতে পাচ্ছেন এবং এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। তো পাশাপাশি এখানে ইউজার ম্যানুয়াল রয়েছে। তো ইউজার ম্যানুয়ালের পাশাপাশি কিন্তু রিমোট রয়েছে। রিমোটটাতে মোটামুটি ভালোই ফাংশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখুন, রিমোটটা কিন্তু দেখতেও যথেষ্ট সুন্দর ছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি STBY। আসলে এটার মূল কাজটা এখন আমি বুঝতে পারিনি, আমার জানা মতো সম্ভবত গান প্লে পুশের জন্যই হয়তো বা হবে। প্লাস পাশাপাশি এখানে মেমোরি, প্রিসেট, মিউট বাটন রয়েছে, ডিভিডি বাটন যখন ডিভিডি মোডে যাবেন, FM বাটন রয়েছে। তারপর এখানে ব্লুটুথ অপশন রয়েছে, AUX রয়েছে, প্রো লজিক সম্ভবত পিছনের যে আলাদা সাইডগুলো রয়েছে, USB পোর্ট, যেমন USB লাইন রয়েছে, SD এবং USB কন্ট্রোলের জন্য এই পাশে যেটা দেখালাম। এখানে ফন্ট, সাউন্ড সম্ভবত এটা ফন্ট এবং ব্যাক করার জন্য সম্ভবত। এখানে ভলিউম আপ ডাউন এবং গান যখন আপনি এসডি কার্ডে বাজাবেন তখন নাম্বারের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন, সেই জন্য নাম্বার দেওয়া আছে। এবং টার্নিং এর মাধ্যমে আপনি গানের কিন্তু আপনি যে FM এর যে মোডটা সেটা চেঞ্জ করার জন্য সম্ভবত টার্নিং এবং সাব এই বাটনের টোটাল কাজ আমার জানা নেই। আসলে রিমোটের এই ফাংশনগুলো নিয়ে যদি ডিটেলস সহকারে ভিডিও তৈরি করতে যাই চেক করে করে, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই কষ্ট করে একটু নিজে শিখে নেবেন, কারণ প্রত্যেকটা বিষয় আসলে দেখিয়ে দেওয়া সম্ভব না। তো এই ছিল মোটামুটি এই আপনার হোম থিয়েটারের রিভিউ এবং আনবক্সিং। তো আপনাদের প্রাইসটা এখনও বলা হয়নি। এটার বর্তমান প্রাইস হচ্ছে কত? 14,900 না? 14,500 টাকা এটার বর্তমান প্রাইস। তো এখানে আপনারা যারা এই ভিডিও দেখে নিতে চাইবেন, সরাসরি যদি শোরুমে আসেন, সেই ক্ষেত্রে আপনাদের 17% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। পাশাপাশি আপনি যেখান থেকে আসেন না কেন সেখানকার ভাড়াও আমরা দেওয়ার চেষ্টা করব যদি আপনারা শোরুমে এসে নিতে চান। তো যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।